আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি 17,000 টাকার আশেপাশে স্মার্টফোন কেনার চিন্তা মাথা নিয়ে ঘুরতে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে কথা হবে 14 ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া Realme 9i কে নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। Realme 9 মূলত লঞ্চ হয়েছে দুটি ভ্যারিয়েন্টে, 464 এবং 6128GB। 464 ভ্যারিয়েন্টের মূল্য বর্তমান বাজারে 17,500 এবং 6128GB এর মূল্য 19,500 টাকা। ডিজাইন অ্যান্ড আউটলুক। 8 লেয়ারের অপটিক্যাল কোটিং থাকা ডিভাইসটির রিয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লেতে থাকছে ড্রাগন টেল প্রো গ্লাসের প্রোটেকশন, যা নর্মাল সোডা লাইম গ্লাস থেকে 6 গুণ শক্তিশালী। 190 গ্রামের ফোনটির বডি মূলত পলিকার্বনেটের তৈরি। ফোনটির ব্যাক প্যানেল দেখতে সুন্দর হলেও ব্যাপক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, প্রচুর আঙুলের ছাপ পড়ে, তবে ব্যাক কভার ইউজ করলে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি। ফোনটি পাবেন দুটি কালারে, প্রিজম ব্লু এবং প্রিজম ব্ল্যাক। বাটন অ্যান্ড পোর্টস। ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মূলত পাওয়ার বাটন। লেফট সাইডে থাকছে ভলিউম রকার, সিম কার্ড ট্রে, যেটি মূলত ত্রিপল কার্ড স্লট। উপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের অংশে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ইয়ারফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। ডিসপ্লে। Realme 9 থাকছে 6.6 ইঞ্চিয়ার ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট আর টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। Realme 8 এ 120 হার্টজ রিফ্রেশ রেট থাকলেও 9 এ 90 হার্টজ দেওয়ার কারণ চিপসেট লিমিটেশন। Qualcomm Snapdragon 680 90 হার্টজ এর উপরে সাপোর্ট করে না, বাট থাকছে 5 লেভেল রিফ্রেশ রেট, মানে 30 হার্টজ, 40 হার্টজ, 50 হার্টজ, 60 হার্টজ এবং 90 হার্টজে আপ ডাউন করার সুবিধা, এবং যেটা ভালোই কার্যকরী। ডিসপ্লে বেজেল এবং চিন এরিয়া ঠিকঠাক ছিল। ডিসপ্লে টপ লেফটে থাকছে 5 হোল, যার ভিতর থাকছে সেলফি ক্যামেরাটি। ক্যামেরার চারপাশে মোটামুটি ভালোই শ্যাডো দেখা যাচ্ছিল। ডিসপ্লে ব্রাইটনেস ঠিকঠাক ছিল। দাম বিবেচনা আহামরি কিছু না, আবার ফেলে দেওয়ার মতো না, মোটামুটি ভালোই বলা চলে এর ডিসপ্লেকে। চিপসেট। Realme 9 থাকছে Qualcomm Snapdragon 680 অক্টা কোর প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট, এবং জিপি হিসেবে থাকছে Adreno 610। সর্বোচ্চ 8GB LPDDR4X RAM সাপোর্ট করে এই চিপসেটটি। রেগুলার ইউসেজে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না আশা করি এই চিপসেট নিয়ে। নর্মাল ইউসেজে চিপসেট পারফরমেন্স ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ছিল। গেমিং এর কথা আসলে বাজেট হিসেবে মোটেও সন্তোষজনক নয় এটার গেমিং পারফরমেন্স, কারণ 680 এই নিউ চিপটা এখনো অপটিমাইজ না। খুব বড়সড় অপটিমাইজেশন ইস্যু ঝুলে আছে চিপটির সাথে। অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড 11 বেস Realme UI 2.0 তে রান করছে ডিভাইসটি। আর এই UI নিয়ে নতুন করে বলার কিছুই নেই, অনেকেই জানেন এটার পারফরমেন্স। ব্যাটারি অ্যান্ড চার্জিং। 5000 mAh ব্যাটারি থাকছে ফোনটিতে। নর্মাল ইউসে 1.5 দিনের মতো, আর হেভি ইউসে 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ। আর 33 ওয়াটের ডার্ট চার্জার থাকছে 5000 mAh ব্যাটারিটাকে চার্জ করার জন্য, যা দিয়ে ফুললি চার্জ হতে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো লাগে। ক্যামেরা। ফোনটিতে ক্যামেরা সেকশনে থাকছে 15 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের একটি প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখে মনে হয় না কোনো 50 মেগাপিক্সেল সেন্সর দিয়ে ক্যাপচার করা। ডিটেলস, শার্পনেস, ডাইনামিক রেঞ্জের ঘাটতি চোখে পড়ার মতো ছিল ছবিগুলোতে। লো লাইটে ডিটেলসের পরিমাণ কমার সাথে সাথে নয়েজ এবং গ্রেইনের পরিমাণ বেড়ে যায়। নাইট মোডে কিছুটা ভালো ছবি পাওয়া যায়। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা মোটামুটি ভালো ছবি তুলে। ফোনটির থাকছে সর্বোচ্চ 180p 30fps এ ভিডিও করার সুবিধা, যেটা অবশ্যই ডাউনগ্রেডে থাকবে। কনক্লুশন এবং আমার পার্সোনাল ওপিনিয়ন। ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট, Qualcomm Snapdragon 680 প্রসেসর, 180p 30fps ভিডিও কোয়ালিটি দিচ্ছে Realme 9i 17,500 টাকায়। অপরদিকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট, MediaTek Helio G96 চিপসেট, 4K ভিডিও কোয়ালিটি দিচ্ছে Realme 8i অ্যারাউন্ড 17,000-এ। তো এবার আপনারা বিবেচনা করে কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে কোনটা নেবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, 120 হার্টজ রিফ্রেশ রেট, MediaTek Helio G96 চিপসেট, 4K ভিডিও অপশন, এগুলোতে অবশ্যই এগিয়ে থাকবে Realme 8i Realme 9 এর থেকে। তো আমার মতে এখন পর্যন্ত Realme 8i ভ্যালু ফর মানি ফোন Realme 9 এর থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।